শীতের সিজনে গরম পানি দিয়ে গোসল না করে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই উত্তম। কারণ গরম পানি দিয়ে গোসল করলে আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়। যার কারণে আমাদের যে সতেজতা, সেই সতেজতা চলে যায়। যার কারণে অলসতা চলে আসে। আর যদি আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে। অর্থাৎ আপনার ইমিউনিটি সিস্টেম যখন বুস্ট আপ হয়ে যাবে, তখন আপনার শরীরের ভিতরে সতেজতা চলে আসবে। যার কারণে এই অলসতা আপনার লাগবে না। তাই শীতের সিজনে গরম পানি দিয়ে গোসল না করে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই উত্তম। তবে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে, বিশেষ করে সর্দি কাশিজনিত সমস্যা আছে এবং যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বেশি, যাদের স্ট্রোকজনিত ঝুঁকি আছে এবং বয়স্ক, তাদের ক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল না করে গরম পানি দিয়ে গোসল করাই উত্তম। কারণ বয়স্কদের ক্ষেত্রে এবং যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, তাদের যেহেতু রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, সেক্ষেত্রে তাদের যেকোনো সময় রক্তে প্লাক জমে যেতে পারে। এবং যাদের বয়স্ক, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে যেকোনো সময় সমস্যা হতে পারে। তাই বয়স্কদের ক্ষেত্রে এবং যাদের হার্ট অ্যাটাক এবং সর্দি কাশিজনিত সমস্যা আছে, তারা গরম পানিতে গোসল করতে পারেন। তবে যারা সুস্থ পর্যায়ে আছে, তারা ঠান্ডা পানিতে গোসল করলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো।